আমাদের এলাকায় সবচেয়ে বেশি থাকে এই বক, সাদা বক। তো খুবই সুন্দর লাগে দেখতে। ক্ষেতের মাঝখানে এরা সাধারণত বেশিরভাগে কেঁচো, ছোট ছোট মাছ, পানি কমে গেলে এরা খপ খপ করে ধরবে আর খাবে। এগুলো দেখেন, এই জমিগুলোতে আমাদের কখনো পানি শুকায় না, অথচ পানি শুকিয়ে গেছে, সেটা হলো বৃষ্টির অভাবে। এই ভাদ্র মাসে সাধারণত থমথমে পানি প্রতিটি জমিতেই থাকে। দেখেন এই যে গাছগুলোর ওখানে দুইটা শ্যালো লাগাইছে, এখন সবাই পুকুর ছেঁচবে, ছেঁচার পর মাছ মারবে, দেশি মাছ খাবে। এপাশে আরও সুন্দর সুন্দর বক দেখেন কতগুলো। এরা সবাই যার যার মতো আহার করতেছে, বেশ খুব সুন্দরই লাগে। আমি একা না, এখানে সবাই সাধারণত দেখেন যে এখানে আর একটা ছোট পুকুর, সামনে আরও পুকুর, এখানে বেশ বাড়ি। আমরা এই মাঠ থেকে সাধারণত সব ধরনেরই চাষাবাদ করতে পারি তা না, শুধুমাত্র দুই টাইমে ইরিগেশন আর মাত্র আমন ধানটা, এই ধানটাই হয়। এই আমন ধানের সময় আমাদের সেচ দেয়া লাগে না, কিন্তু এবারের পরিস্থিতিটা খুব খারাপ। এখনও বলা যায় না, আল্লাহ পাক চাইলে তো অবশ্যই হয়ে যাবে পানি। আল্লাহ যখন যেটা ভালো মনে করেন সেটাই করেন। কি সুন্দর বক খাচ্ছে, হ্যাঁ, পাখি উড়াচ্ছে, এই দৃশ্য কতই না মজা লাগে দেখতে। দেখছেন কি সুন্দর হচ্ছে, সুন্দর। এক জায়গা থেকে উড়িয়ে আরেক জায়গায় যাচ্ছে, খাচ্ছে, খুবই সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। যাই হোক, ইউটিউবের ভাই ও বোনেরা, আমি সকল আমার বন্ধুদের বলবো, আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, খুব খুশি হব। বাকি দৃশ্য তো দেখতেই পাচ্ছেন। আমি সাধারণত বেশিরভাগই এই কৃষি নিয়েই ভিডিও দেই, চাষাবাদ নিয়েই ভিডিও দিয়ে থাকি। অন্য ভিডিও খুব কম হয় আমার, বা আমি ওই ধরনের ভিডিও করার সুযোগও পাই না, যার কারণে আমি এভাবেই ভিডিওগুলো করি। এটা হচ্ছে আমাদের রোড, মেইন রোড। এখানে বেশিরভাগই ছোট গাড়ি চলাচল করে, অটো, ভ্যান, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল আর মাঝারি ধরনের গাড়ি। বড় ধরনের গাড়ি খুব কম চলে এই রোডে। তো এই মৌসুমটা হলো বেশিরভাগই জমিতে কীটনাশক দেওয়ার মৌসুম। প্রায় লোকেই এই যে কীটনাশক দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেশিন ঘাড়ে লাল কাপড় মাথায় বাচ্ছে রোদের কারণে, এখানে কীটনাশক দিচ্ছে। যেমন এই যে দূরে দেখছি এরাও কীটনাশক দিচ্ছে। সাধারণত এই টাইমটাই কীটনাশক দেওয়া হয় বেশিরভাগে, যেখানেই তাকাবো শ্যালো আর ওই যে মানে পুকুর সেচতেছে আর হলো এই কীটনাশক। এই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওখানেও শ্যালো লাগায় পুকুর সেচতেছে। তারপরে এই গাছ ধারের ওখানে দুইটা শ্যালো লাগাইছে, এখানে আমরাও লাগাইছি একটা, আর একটা একটু পরে লাগাবে, এটাও সেচবে। মানে এই শুকনো মৌসুমে পুকুর সেচার পরে আবার বৃষ্টি হয়ে ভর্তি হয়ে গেলে হয়তো লাস্টে ধান কাটার পরে, যখন আমন ধানটা কাটা হয় তখন হয়তো বা এই এক কথায় হচ্ছে তখন পুকুর আর একটা সেচা গেলে শেষ। তারপরে আবার আগামীতে ইরিগেশন শেষ করার পর যখন আকাশের পানি হবে তখন আবার এগুলোতে মাছ হবে, তখন সেচবে পুকুরগুলো। তার আগে হয়তো আর এই পুকুরগুলো সেচবে না। তো দর্শক সকলের প্রতি দোয়া রইল, সবাই একটু আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।